চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত 8টা 7 মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার সকাল 6টা 7 মিনিটে তাদের বহনকারী মহাকাশযান ওরিয়ন ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এর মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হল 10 দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান। চলতি মাসের প্রথম দিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয় আর্টেমিস 2 নভোযান। নাসার এই চন্দ্রাভিযানে অংশ নিয়েছিলেন রেড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন। এই 4 নভোযাত্রীর মধ্যে প্রথম 3 জন যুক্তরাষ্ট্রের এবং চতুর্থ জন কানাডার নাগরিক। সফল অভিযান শেষে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত 8টা 7 মিনিটে ওরিয়ন নামক মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে অবতরণ করে। অবতরণের সময় এটি সাগরে কিছুটা ছিটকে পড়ে। নাসার ইউটিউব চ্যানেলে অবতরণের দৃশ্য দেখেছে বিশ্বের 30 লাখেরও বেশি মানুষ। এর আগে ওরিয়ন ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করতে সময় নিয়েছে 13 মিনিট। বায়ুমণ্ডলে প্রবেশের পর বাতাসের ঘর্ষণে ক্যাপসুলটির বাইরের তাপমাত্রা 2700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। ফলে ক্যাপসুলটি একটি অগ্নিগোলকে পরিণত হয়। প্রবল তাপে সেটির রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে সাগরে অবতরণের পর উদ্ধারকারী দলকে কিছুটা সময় অপেক্ষা করতে হয়। তবে বাইরের তাপ ক্যাপসুলের ভেতরের নভোযাত্রীদের স্পর্শ করেনি। তারা শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান। তিনি বলেন, এটি একটি অসাধারণ যাত্রা ছিল। কয়েক বছর আগে নাসা ফের চন্দ্রাভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে এবং 2028 সালের মধ্যে ফের চাঁদে মানব নভোচারী পাঠানোর লক্ষ্য নেয়। সেই লক্ষ্যের অংশ হিসেবে প্রস্তুতিমূলক অভিযান হিসেবে পরিচালনা করা হয় আর্টেমিস 2 মিশন। প্রস্তুতিমূলক হলেও একাধিক কারণে এই অভিযানটি ঐতিহাসিক। এর আগে 1970 সালে পৃথিবী থেকে উৎক্ষেপণের পর 2,48,000 মাইল পথ পাড়ি দিয়েছিল অ্যাপোলো 13। এতদিন পর্যন্ত এটি ছিল একটি রেকর্ড। সেই রেকর্ড ভেঙে দিয়েছে আর্টেমিস 2, পাড়ি দিয়েছে 2,52,756 মাইল। এছাড়া নাসার মিশনে এই প্রথম যুক্ত হয়েছেন নারী নভোচারী ক্রিস্টিনা কোচ এবং কৃষ্ণাঙ্গ কানাডিয়ান জেরেমি হ্যানসেন। শেখ আব্দুল সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।